ছুটি শেষ হয়েছে তো ঈদের, ঈদ পড়তে বসবে, এখানে আমি পড়তে বসবো কেন? স্কুলের স্যার ম্যাডামরা বন্ধের পড়া কেন দেয়? বন্ধই যখন দেবে তখন পড়া কেন দেয়? পড়াই যখন দেবে তখন বন্ধ কেন দেয়? সামান্য মন উঠে যাওয়ার জন্য এত এত পড়া দেয়। মনটাকে তো সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে রাখলেই হয়। এবার স্কুলে গিয়ে আমি টিচারদের পড়াবো। পাকা কথা কি আম্মু? ও বুঝছি, যেরকম আম কাঁঠাল পাকে, কিন্তু পাকা কথা খেতে মিষ্টি নাকি টক আম্মু? যে 30 দিনের 30টা হোমওয়ার্ক করেছো কিনা? ইয়েস ম্যাম, আমি গোসল করছি, একা শুশু করছি, টাইসনরে খাবার দিছি, ওর পটি পরিষ্কার করছি, টাইসনরে গোসল করাইছি। তারপর বেয়াদব, থামো। তাদের মধ্যে জেনারেল নলেজ খুব কম। সবগুলো টিচারকে আমাকেই জেনারেল নলেজ শেখাতে হবে। সারা দিন খালি খেলা আর ট্যাব নিয়ে বসে থাকা। এদিকে স্কুলের বন্ধের হোমওয়ার্ক, বন্ধের পড়া, সেগুলো করছো তুমি? না আম্মু, কিছুই তো করি নাই। কালকে তোমার স্কুল খুলবে আর তুমি বলছো এগুলোর কিছুই করো নাই। তোমাকে তো এখন আমি আলু ভর্তা করে আলুর চপ বানাবো। আরে না আম্মু, আগে আমার কথা তো শোনো। কি বলবা শুনি? স্কুলের স্যার ম্যাডামরা বন্ধের পড়া কেন দেয়? বন্ধই যখন দেবে তখন পড়া কেন দেয়? পড়াই যখন দেবে তখন বন্ধ কেন দেয়? উফ, এটা কোনো প্রশ্ন হলো ইয়ামিন? হ্যাঁ হলো। দেখো আম্মু, আমার প্রশ্নের 100% লজিক আছে। টিচাররা বন্ধের পড়া দিয়ে দেয় কারণ বাচ্চারা যাতে বন্ধের মধ্যে না পড়তে পড়তে দুষ্ট না হয়ে যায় আর পড়াশোনা থেকে মন যেন উঠে না যায়। কি রিয়েলি আম্মু? সামান্য মন উঠে যাওয়ার জন্য এত এত পড়া দেয়? মনটাকে তো সুপার গ্লু আঠা দিয়ে লাগিয়ে রাখলেই হয়। আমি বুঝি না, টিচাররা এত সহজ উপায় ইউজ না করে পড়া কেন দেয়? বুঝছি, টিচারদের একটারও মাথায় বুদ্ধি নাই। এবার স্কুলে গিয়ে আমি টিচারদের পড়াবো। বেশি ফাজিল হয়ে গেছো তুমি, আর পাকা পাকা কথা বলাও শিখে গেছো। পাকা কথা কি আম্মু? ও বুঝছি, যেরকম আম কাঁঠাল পাকে, কিন্তু পাকা কথা খেতে মিষ্টি নাকি টক আম্মু? আমার সহ্যের সীমা অতিক্রম করে ফেলতেছো ইয়ামিন। যাও গিয়ে পড়তে বসো, ঈদের ছুটি শেষ, এক্ষুনি পড়তে বসো, যাও। ছুটি শেষ হয়েছে তো ঈদের, ঈদ পড়তে বসবে, এখানে আমি পড়তে বসবো কেন? একদম ইললজিক্যাল কথা বলো আম্মু। ঈদের ছুটি শেষে স্কুল খুলবে তো তোমার। এখন যদি বন্ধের পড়াগুলো না করো তাহলে টিচার বকা দেবে না? ও রাইট, পড়া না করলে তো ম্যাম পিটুনি দিবে আমারে। ঈদের আর কি দোষ? এখন ব্যাগ গুছিয়ে রাখি, কালকে সকালে স্কুলে যাইতে হবে আবার। ঈদের ছুটি তো শেষ, আশা করি সবার ভালোই কেটেছে। আর বন্ধের যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো এখন পড়া নেব। আর হোমওয়ার্ক গুলো সবাই সামনে রাখো, আমি এসে একে একে চেক করব। ইয়ামিন, তোমার হোমওয়ার্ক কোথায়? বের করোনি কেন? ম্যাম, আমি কি করে বের করব? বাড়ির কাজ তো বাড়িতেই থাকে। এসব কি উল্টাপাল্টা কথা বলছো? বাড়ির কাজ বাড়িতে কেন থাকবে? এটা তো খাতায় লিখতে হয়। আমি আম্মুকে বাড়ির অনেক কাজ করে দিয়েছি। বিশ্বাস না হলে আপনি আম্মুকে ফোন করে জিজ্ঞেস করে দেখতে পারেন। ফোন দেওয়া লাগবে না, তুমি জাস্ট আমাকে এটা বলো যে 30 দিনের 30টা হোমওয়ার্ক করেছো কিনা। ইয়েস ম্যাম, আমি গোসল করছি, একা শুশু করছি, টাইসনরে খাবার দিছি, ওর পটি পরিষ্কার করছি, টাইসনরে গোসল করাইছি। তারপর বেয়াদব, থামো। টাইসনের হাত পরিষ্কার করা এগুলো কি বাড়ির কাজ? ইয়েস ম্যাম, এগুলো তো আমি বাড়িতেই করছি, তাই এগুলো বাড়ির কাজ। উফ, আমি আর নিতে পারছি না। যাও যাও যাও, কি ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো। সত্যি টিচাররা কেউ আমার সোজা কথাই বুঝতে চায় না। তাদের মধ্যে জেনারেল নলেজ খুব কম। সবগুলো টিচারকে আমাকেই জেনারেল নলেজ শেখাতে হবে, তারপর আমি হয়ে যাব জিকে মাস্টার।